ও বিলাস, বিলাস কই গেলে? তাড়াতাড়ি এসো। এই তো জানবো, এই তো। আরে কোথায় থাকো? এসো এসো, শোনো শোনো শোনো, তুমি তাড়াতাড়ি উৎসবের আয়োজন করো। গোটা বাড়ি আলো দিয়ে সাজাবে, নহবত বসবে, বিয়েনও বসবে কিন্তু। আর হ্যাঁ, ওই যে চন্দননগরের ময়রাকে খবর দাও, সে যেন দলবল নিয়ে চলে আসে। তাড়াতাড়ি করো বিলাস, তাড়াতাড়ি করো, আনন্দ আমার বাগ মানছে না। কিসের এত আনন্দ রে? কি বলছো পিসিমা? কিসের আনন্দ সে তোমাকে বুঝিয়ে বল। আচ্ছা এসো, তুমি এখানে বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। বসো 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 বসো। হ্যাঁ, তুমি এটা বুঝতে পারছো না পিসিমা? আপদ গেছে, মানে দুটো আপদ ছিল, তার মধ্যে একটা আপদ গেছে। যদিও স্বয়ং দেবী চৌধুরানী এখনো বাকি রয়েছে, কিন্তু ডাকাত সর্দার ভবানী পাঠক তো ধরা পড়েছে, বন্দী হয়ে গেছে। তা এই স্বস্তিটা একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো না? কি বলছিসটা কি তুই? তুমি বসো তো, আমি একদম ঠিক বলছি। কি বলছি মানে তুমি ব্যাপারটা বোঝো। দেখো, তোমার বড় বৌমা, সে কে দেবী চৌধুরানীর বোন। তার মানে এইবার তোমার বড় বৌমাকে আমি টোপ হিসেবে ব্যবহার করব। ভবানী পাঠক তো এখন নেই, তার মানে স্বয়ং দেবী চৌধুরানী হাজির হবে, সে আসবেই, আর আমরা খপাত করে তাকে ধরবো। দৃশ্যটা ভাবলেই না গায়ে কাঁটা দিচ্ছে। আপনি তাকে ধরিয়ে দেবেন জানবো? ধরিয়ে দেবো, তাতে তোমার কি? তোমার গাছ জ্বালা হচ্ছে নাকি? সে তোমার কোন ছাতা দিয়ে মাথা বাজাচ্ছে বলো? না মানে না কোনো মানে নেই, থামো। হ্যাঁ রে হরু, তোর মাথাটা কি পুরোপুরি গেছে রে? তোর বোধ বুদ্ধি বিবেচনা সব গেছে? তুই কাকে ডাকাত সর্দার বলছিস রে? তোর নিজের পুত্রবধূ যাকে অত সম্মান করে ভালোবাসে, তাকে তুই ডাকাত সর্দার বলছিস? সেই মানুষটার কথা ভাব। তোর নাতনিকে বাঁচাবার জন্য সে ইংরেজদের হাতে ধরা দিল, তাকে তুই ডাকাত সর্দার বলছিস? খবর রাখিস? তুই কোনো খবর রাখিস? বড় নাথ বউ সেই থেকে দরজা বন্ধ করেছে, শুধু কেঁদেই চলেছে, তার নাওয়া খাওয়া কিচ্ছু নেই। হ্যাঁ রে, তোর কি করে মাথায় আসে এই অবস্থায় বাড়িতে একটা উৎসব করতে? এই সেই দেবী চৌধুরানী যাকে ধরবার জন্য আপনার মন প্রাণ আকুলি বিকুলি করছে। আচ্ছা বলুন তো, ইনিও কি আমাদের কম সাহায্য করেছিলেন? ইংরেজরা যখন আমাদের রাস্তায় নামিয়ে আমাদের ভিটে জমি নিলাম করতে এসেছিল, তখন কিন্তু এই দেবী চৌধুরানী সাহায্যে আপনার সম্মান রক্ষা হয়েছিল। সব ভুলে গেলেন না আপনি? এত সহজে ভুলে গেলেন? আজ সেই দেবী চৌধুরানীকে ধরবার জন্য আপনার এত আনন্দ হচ্ছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, আমার আনন্দ হচ্ছে, বিরাট আনন্দ হচ্ছে, কারণ ও ধরা পড়লে না আমাদের সবার লাভ হবে। হ্যাঁ, আরে কিসের লাভ রে? কিসের লাভ? কিসের লাভ তুই দেখাচ্ছিস? হ্যাঁ, কিসের লাভ দেখাচ্ছিস তুই? কে তোকে লাভ দেখে? ওই 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 লালমুখ ওই সাহেবগুলো? আরে ছি 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 ছি, বাড়ির বউকে বলছে টোপ ফেলবে বৌমা। এ কত নিচে নামবি রে তুই, কত নিচে নামবি? হ্যাঁ রে হরু, তুই কবে বুঝবি রে যে ওরাই তোর আসল শত্রু, ওই লালমুখ সাহেবগুলো? তুমি বলো বৌমা, ওইটুকু একটা বাচ্চাকে যারা মেরে ফেলতে চায়, যাদের একবার হাত কাঁপে না যে ওইটুকু বাচ্চাকে মেরে ফেলবো বলে, একটা দুধের শিশু, আরে তারা তো বিপদের দিনে নিজের বাপ মাকে ফেলে চলে যাবে রে। আমার কি মনে হয় জানেন পিসিমা, আজ যদি ভবানী পাঠক নিজে এসে না ধরা দিতেন, তাহলে ওরা নিশ্চয়ই আমাদের বিনাটাকে শেষ করে ফেলতো। ধ্যাৎ, মেলা ফ্যাচ করো না তো। বিনাকে মেরে ফেলতো? বিনাকে কি ওরা সত্যি সত্যি মারতো নাকি? ওটা ওদের চাল ছিল, চাল। হ্যাঁ, ওটা ওদের চল ছিল, চল। হ্যাঁ। হ্যাঁ, বাড়িতে আগুন ধরে দিল, সেটা ওদের চল ছিল। হ্যাঁ। বাড়ি শুধু সবাই আমরা পুড়ে মরতুম, সেটা ওদের চল ছিল। কবে চিনবি রে? তো শত্রু চিনবি কবে? ওই লালমুখো উনুনমুখো সাহেবগুলোই তো শত্রু রে। আমি একটা কথা বলে দিচ্ছি হরু, এই অবস্থায় বাড়িতে কোনো উৎসব হবে না, ব্যাস। ঠিক বলেছেন পিসিমা, আমারও সেটাই মত। এই মুহূর্তে এই বাড়িতে কোনো উৎসবের দরকার নেই। আপাতত আমাদের সংসারটা আগে ঠিক হোক। আমাদের বড় বৌমা যে বাড়িতে ফিরে এসেছে, সে কথা এখন গ্রামের সবাই জেনে গেছে, আর সবাই সেটা মেনেও নিয়েছে। এমনকি আপনাদের সমাজের ওই মাথারা, দুষ্টু মাথারা, তারাও কিন্তু এখন চুপ করে আছে। তাই দয়া করে এখন ওইসব উৎসব না করে আমার ছেলেটাকে একটু মন দিয়ে সংসার করতে দিন। তাছাড়া বড় বউটার মন মেজাজ বড় খারাপ রে হরু, তাকে একটু শান্ত হতে সময় দিতে হবে।
দূর, তোমাদের সঙ্গে না মানে কোনো আলাপ আলোচনা করাই বৃথা, একেবারে বৃথা। আমারই ভুল, ভুলটা আমার আমার কিচ্ছু বোঝো না তুমি। তুমি হা করে দাঁড়িয়ে কি শুনছো কেন? চলো কাছারি চলো, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। চলো, খালি ফাঁকি মারার তাল। চলো আগে, যাচ্ছি আমি। বাবা ঠাকুরকে আমি কিছুতেই গারুদের পেছনে পড়ে থাকতে দেব না। যে করেই হোক বাবা ঠাকুরকে উদ্ধার করতেই হবে। উনি অন্য কোনো কারণে ধরা পড়লে আমার কর্তব্য তাকে উদ্ধার করে নিয়ে আসা। এই ক্ষেত্রে তো উনি আমাকে বাঁচাতে গিয়েই ধরা দিলেন। আমার আরো বেশি করে কর্তব্য তাকে ছাড়িয়ে নিয়ে আসা। ঠিক বলছো প্রফুল্ল, ভবানী ঠাকুরই আমাদের বিনাকে বাঁচিয়েছেন, আর তারই এত বড় ক্ষতির কারণ হলাম আমরা। বাবা ঠাকুর তো আমাদের বাঁচাতে এসেছিলেন। তিনি না এলে এই বাড়ির সবাই এতক্ষণে পুড়ে মরতাম। সমাজের, দেশের অনেক বড় দায়িত্ব ওনার ওপর। উনি যদি ফিরে না আসেন তাহলে এই লড়াই মাঝপথে শেষ হয়ে যাবে। দেশের অসহায় দুর্বল মানুষরা আরো কষ্ট পাবে। সন্তান দলের সব আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। এভাবে বলো না প্রফুল্ল, আজ নয়তো কাল উনি নিশ্চয়ই ফিরে আসবে। আর ওনার অসমাপ্ত কাজ এভাবে থেমে থাকবে না, কারণ উনি নিজে বলে গেছেন যে দেবী চৌধুরীকে সমাজ সংস্কারের দায়িত্ব নিতে হবে। এ আমি কি বললাম? আমি নিজেই কি চাই যে দেবী চৌধুরী ফিরে আসুক? না 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 না, আমি চাই না। আমি যে প্রফুল্লকে হারাতে পারবো না, কোনোভাবেই না। না মানে আমি বলছিলাম যে তুমি শুধু শুধু চিন্তা করো না। আমি কালই সদরে যাব, গিয়ে জেনে আসবো যে ঠাকুর কোন গারদে বন্দি আছেন, তার বিচার কখন শুরু হবে। বিচার? কিসের বিচার? ইংরেজ শাসক তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন মানুষের পক্ষে বিচারের রায় দেবে ভেবেছেন? বিচারের নামে প্রহসন হবে, নিছক প্রহসন। বাবা ঠাকুর ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। বাবা ঠাকুরকে ওরা কিছুতেই গারদের বাইরে আসতে দিতে চাইবেন না। হয় যাবজ্জীবন দ্বীপান্তর, আর না হয় ফাঁসি। তোমার কথায় যুক্তি আছে, তবুও বলছি, দেখো বিচার হবে সর্বসমক্ষে। আর ভবানী ঠাকুরকে সাজা দেওয়া অত সহজ হবে না। গুডলাইটদের তো আগে প্রমাণ করতে হবে যে তিনিই ভবানী পাঠক। আর ভবানী পাঠকই ডাকাতি বা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, সেটাও তো প্রমাণ সাপেক্ষ। সাক্ষী সবুত লাগবে। তুমি চিন্তা করো, আমিও গোপনে ভালো উকিল নিয়োগ করবো ভবানী ঠাকুরকে ছাড়াবার জন্য। আপনি যা ভালো বোঝেন করুন। আমিও ন্যায়শাস্ত্র পড়েছি, আইনি আকবরই আমার পড়া। আমি নিজে আদালতের নথিপত্র পড়ে দেখতে চাই। তাই হবে প্রফুল্ল। আমার বিশ্বাস আমরা ঠাকুরকে ফিরিয়ে আনতে পারব, সেই সুযোগ আমাদের আছে। আমাকে ধরা দিতে দাও, এতে তোমার আর তোমার পরিবারেরই মঙ্গল। আপনার এই আত্মসমর্পণের থেকে অমঙ্গলের আর কিছু হতে পারে না বাবা ঠাকুর। মা, আমার থেকে এখন এই সমাজের যে তোমাকে বেশি প্রয়োজন।